আর ভাইরা আমার বন্ধুরা, দুনিয়ার মধ্যে কেউ চিরকাল থাকবে না, দুনিয়ার মধ্যে আমিও থাকবো না, দুনিয়ার মধ্যে তুমিও থাকবে না। যখন মৃত্যুর ডাক চলে আসবে তখন তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। যার মৃত্যু যখন আসবে সে তখনই চলে যাবে। মৃত্যুর ডাক চলে আসছে, আপনি আজরাইলের কাছে আবদার করতে পারবেন না যে আমাকে 1 মিনিট সময় দেন, আমাকে 1 দিন সময় দেন। সারা জীবন অন্যায় করলাম, সারা জীবন অবিচার করলাম, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দেন, আমি নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, তওবা করি। সেই তওবা করার সুযোগটুকু দেওয়া হবে না। আমার ভাইরা আমার বন্ধুরা, আমাকে একটু জবাব দেন, এমন কোনো পদ্ধতি আছে কিনা যে পদ্ধতি অবলম্বন করলে মৃত্যু থেকে বেঁচে যাব? আমাকে একটু জবাব দেন, এমন কোনো পদ্ধতি আছে কিনা, এমন কোনো ঔষধ আছে কিনা, এমন কোনো মেডিসিন আছে কিনা যে ঔষধ খাইলে, যে মেডিসিন খাইলে মৃত্যু থেকে বেঁচে যাব? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যু থেকে বাঁচার উপায় নাই। আমার ভাইরা আমার বন্ধুরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আল্লাহ, আমাকে আপনি মানুষের জান কবজের দায়িত্ব দিলেন, মানুষের মৃত্যু আমি মানুষের কাছে নিয়ে যাব। ও আল্লাহ, আপনি আমাকে এই মৃত্যুটা কেমন একটু দেখাইয়া দেন। আমার ভাইরা আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, ইখলাসের নিয়তে শুনবেন। আমার ভাইরা আমার বন্ধুরা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবদার করছে, ও আল্লাহ, আমাকে মৃত্যুটা দেখাইয়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও আজরাইল, তুমি মৃত্যু দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবা না, তুমি মৃত্যু দেখে সহ্য করতে পারবা না, মৃত্যু দেখিও না। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ, তাও আমি মৃত্যুটা একবার দর্শন করতে চাই, আমি মৃত্যু দেখতে চাই, আমি তো মানুষের নিকট মৃত্যু নিয়ে যাব, সেই মৃত্যুটা আমি দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানতে চাইছে, বুঝতে চাইছে যে আল্লাহ, আমি যে মৃত্যু মানুষের নিকট নিয়ে যাব, সেই মৃত্যুটা দেখতে কেমন, আমি আল্লাহ একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আজরাইল রে, তুই এই মৃত্যু দেখে তো সহ্য করতে পারবি না। তাও আজরাইল অনুরোধ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের অনুরোধ রাখছেন। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যুটা দেখাইয়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সামনে প্রকাশ করছেন। যখন মৃত্যুটা প্রকাশ করছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুকে দেখে বেহুশ হয়ে পড়ে গেছে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বেহুশ হয়ে পড়ে গেছে, মৃত্যুটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় অদৃশ্য করে ফেললেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জ্ঞান পাইছে, আল্লাহকে বলে, আল্লাহ, আমাকে এই মৃত্যুর দায়িত্ব দিয়েছেন, আমি এই মৃত্যু তো নিজেই কন্ট্রোল করতে পারি না, কিভাবে আমি মানুষের নিকট মৃত্যু নিয়ে যাব? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল, মৃত্যুটাকে আমি তোমার জন্য সহজ করে দিলাম। এই মৃত্যুটা কত ভয়ঙ্কর, এই মৃত্যু আজরাইল তুমি নিজেও দেখবা না, যার কাছে মৃত্যু নিয়ে যাইবা সে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু দেখিয়া মৃত্যুকে সহ্য করতে পারে নাই, তুমি আর আমি কিভাবে সহ্য করব রে বাবা? এই জন্য মৃত্যুর ভয় অন্তরে ঢুকাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও,
জান্নাতের ভালোবাসা অন্তরে ঢুকাও। আজকে বললে কালকে 2 দিন কেউ তোমার খবর নিবে না, কেউ তোমার সঙ্গে যাবে না। কবরে একলা যাইবা, দুনিয়ার মধ্যে একলা আসছো, একলা যাইবা, আসছো একা, যাইবা একা, সঙ্গের সাথী কেউ হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, মৃত্যু থেকে পালায়ন করতে পারবা না, মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারে নাই। টাকাওয়ালা মরবে, বাড়িওয়ালা মরবে, গাড়িওয়ালা মরবে, অর্থ সম্পদওয়ালা মরবে, যার টাকা নাই সেও মরবে, যার বাড়ি নাই সেও মরবে, যার অর্থ সম্পদ নাই সেও মরবে, জুয়ানও মরবে, বৃদ্ধও মরবে, ছোট মানুষ ছোট শিশুও মরবে, জন্ম নেয় নাই এমন শিশুও কিন্তু মারা যায়। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারি না, কিন্তু মৃত্যুটা যদি তুমি চাও সহজভাবে হোক, তাহলে নবীজির দেখানো আদর্শ পথে চলতে হবে, সুন্নতের পথে চলতে হবে, নবীজির আখলাক চরিত্র গ্রহণ করতে হবে। কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। সুতরাং তোমার মুখ দ্বারা, তোমার জবান দ্বারা, হাত দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না। আমার ভাইয়ের প্রতি আমি যেমনিভাবে শ্রদ্ধাশীল, সহনশীল, আমার ভাইকে আমি যেমনিভাবে সম্মান করি, আমার ভাইকে আমি যেমনিভাবে স্নেহ করি, ঠিক তেমনিভাবে ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সুতরাং আমার ভাইয়ের কষ্ট যেমনিভাবে আমি সহ্য করি না, ঠিক তেমনিভাবে আমার অপর ধর্মীয় ভাই যদি সে কষ্ট করে, মেহনত করে, সে যদি কষ্ট পায়, সেই কষ্ট আমি সহ্য করব না। আমার ভাইয়ের কষ্টের সময় আমি আমার সাহায্যের হাত বাড়িয়ে দিব।